আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতকে বৃদ্ধি করে দেন, অথবা আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, যার ফলে অল্প সময়ে অনেক বেশি নেক আমল করা সম্ভব হয়। তিরমিজি শরীফের 2139 নং হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, এবং পিতা-মাতার সাথে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু মানুষের হায়াত বাড়াতে পারে না। তাই আমরা যদি পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। বুখারী শরীফের 5986 নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত করা হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। তাই আমরা যদি আমাদের আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। মুসনাদ আহমদের 25259 নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করাই হায়াত বৃদ্ধি পায়। তাই আমরা যদি আমাদের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। তাই আমরা যদি তিনটি আমল করতে পারি, অর্থাৎ পিতা-মাতার সাথে সৎ ব্যবহার এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ।